পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজনীয় বরদা, আচার্যদা, বাবাইদা, অবিন্দা ও বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। সকল ভক্তবৃন্দ, গুরু ভাইদের আমার প্রণাম এবং দিদি, মা ও বোন ভাইদের আমার জয়গুরু। প্রথমেই বলি, এই চ্যানেলে আমি প্রথম, আমি সোমা। খুব একটা আমি ভালোভাবে ঠাকুরের নামে বলতেও জানি না। ঠাকুর আজ আমাকে যা বলাবে আমি তাই বলার চেষ্টা করব। বহুদিনের আমার এই স্বপ্ন ঠাকুরকে নিয়ে কিছু বলার, ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। তো শুরু করা যাক আজকে আমার এই প্রথম ইষ্ট প্রসঙ্গ। এই ইষ্ট প্রসঙ্গে আমি বলতে চাই, এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরকে নিয়ে আমি যাই কিছু বলি না কেন, তার দয়ার কথা অপরিসীম, যা বলে ভাষায় প্রকাশ করা যায় না, বলে শেষও করা যাবে না। আমার জীবনে তাকে পাওয়া মানে আমি ধন্য। আমার জীবনের কিছু ঘটনা নিয়ে শুরু করছি। আমার প্রথম ইষ্ট প্রসঙ্গ। তো জীবনের এই যে ঘটনা, তা আমার কিছুটা ছেলেকে নিয়েও বলতে পারেন। তো চলুন শোনা যাক। আমার ছেলের যখন 12 বছর বয়স, তখন তার দীক্ষা হয়। কিন্তু ছেলের দীক্ষা নেওয়ার আরও কিছু আগে চলে যাচ্ছি। ছোটোবেলায় আমার ছেলে প্রচণ্ড চঞ্চল, পড়াশোনায় তার মন মতিরতি কিছুই ছিল না বলতে পারেন। ইতিমধ্যে আমার এক মেয়েও হয়। মেয়ে ও ছেলেকে নিয়ে, দুজনকে নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আর ছেলের ওই চঞ্চলতা আর মেয়েকে মানুষ করা আমার পক্ষে দুর্বিষহ হয়ে ওঠে। তো দুজনকে নিয়ে ঘর সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই। তাই তখন মনে হতে লাগলো যে ছেলেকে মামার বাড়িতে স্কুলে ভর্তি করি। কিন্তু যে বছর তাকে ভর্তি করি, দেখি বাবার বাড়িতে সবাই অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে। ও তার নাম গানে মত্ত, সব সময় তারই কথা। তখন আমি মনে মনে চিন্তা করি, তাই তো আমার ছেলেকে আমি মামার বাড়ি পাঠালাম লেখাপড়া শেখার জন্য। সেখানে কি হচ্ছে, সারাদিন শুধু নাম আর নাম, আর ওই ঠাকুরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। এরা তো সব সময় ঠাকুরকে নিয়ে ব্যস্ত। তাহলে আমার ছেলের কি লেখাপড়া হবে? ও কীভাবে পড়াশুনো করতে পারবে? কিভাবে ওকে দেখাবে একটুখানি ওরা? কখনই বা পড়াশোনা করাবে? এই ভাবনায় আমি মত্ত হয়ে পড়লাম। তারপর ভাবছি, প্রতিদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের প্রার্থনা করতে করতেও সময় নষ্ট হয়, সন্ধ্যাবেলাটাও চলে যাচ্ছে। এই সব নানান ভাবনা আমার মনে উদয় হলো। কিন্তু সেই সময় আমার ছেলে বলে উঠল, মা, মামার বাড়ি এসেছো, দেখো মামারা কত সুন্দর প্রার্থনা করে, চলো না, আমি তো মামাদের সাথে দীক্ষা নিয়েছি, চলো না মা, তুমিও দীক্ষা নেবে। আমি রাজি হলাম না। ছেলে খুব জোর করতে লাগলো। তো আমি মনে মনে ভাবলাম, এইটুকু ছেলে মাকে একটা আবদার করছে, এখন তো মায়ের কাছে থাকেও না, আমি দীক্ষাটা নিয়ে যা হবে হোক, আমি অত নইলে নাই বা করবো। তো ছেলে খুবই খুশি হলো। আমি বললাম, চল বাড়ি জানিস ওদের, ঋত্বিক দাদের বাড়ি জানিস? তো বললো যে হ্যাঁ, আমি মামার সাথে দেখে এসেছি মা, আমি জানি। ছেলের তখন 12 বছর। তো আপনারা বিশ্বাস করবেন না, আমি সেই বছর থেকে ছেলের রেজাল্ট শুনে অবাক। তো যখনই আমি এখান থেকে রেজাল্টের সময় জিজ্ঞেস করি, কিরে আমার ছেলের রেজাল্ট কি, আমার দাদাকে জিজ্ঞেস করি, তো আমার দাদা, বাবা, মা তখন বলে ওঠে, তোর ছেলের রেজাল্ট দারুণ, তোর ছেলে ফার্স্ট হয়েছে। আমি আনন্দে প্রায় বলতে পারেন ঠাকুরের কাছে একরকম আমি কেঁদে ফেলতাম যে ছেলে এত চঞ্চল, এত দুরন্ত, হ্যাঁ, এত বদমাইশ, যার ফলে আমি ওকে মামার বাড়িতে দিলাম, যে ঠাকুরের নিয়ে আমি এত সন্দেহ করেছি, যে ঠাকুরকে আমি মনে মনে কখনো ভালোবাসতে পারিনি, সেই ঠাকুর আজকে আমায় দেখিয়ে দিল যে আমি কে। ঠাকুর ঘরে গিয়ে ঝরঝর করে কাঁদতে লাগি প্রথম রেজাল্টের খবর শুনে। যে আমি মনে মনে ভাবছি, এতদিন তোমাকে নিয়ে কতই না সন্দেহ করেছি, কতই না ভুল বুঝেছি, হ্যাঁ, তো তুমি আজকে বুঝিয়ে দিলে যে তুমি কে। তো আমার প্রতি ঠাকুরের আমি আমার প্রতি যেমন ঠাকুরেরও বলতে পারেন একটা টান, কারণ আমি যখনই কিছু চাই না কেন ঠাকুর আমাকে পূরণ করেই করে।
তো আমি ঠাকুরের মানে কি বলবো, ঠাকুরের যে দেওয়া সেটা মানে আমি কি বলবো, কিভাবে যে আমি পাই আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমার যেমন ঠাকুরের যেমন আমার প্রতি মানে মেয়ের মতো টান হয়ে গেছে, আমারও সেরকম ঠাকুরের প্রতি একটা টান হয়ে গেছে। তো আমি তার কথা শুনতে লাগি মোবাইলে, সারাক্ষণ তার কথা শুনি, তার গান শুনতে লাগি তখন থেকে। তো রান্না করতে করতে তার মানে যখনই মনে পড়ে যখনই মনে পড়ে তো তখনই আমি তার বীজ মন্ত্র মনে মনে বলতে লাগি। এইভাবেই পথ চলা শুরু হয়। তো তো আজকে এই ন্যূনতম আলোচনা করে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। সকলকে জয়গুরু জানিয়ে আবারও ফিরে আসবো পরের ইষ্ট প্রসঙ্গ নিয়ে। আর একটা কথা বলি যে আপনাদের আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি বা আমার কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তো চ্যানেলে প্রথম, আমি তো কিছুই জানি না, তো আমাকে একটু বোন ভেবে ক্ষমা করে দিন। আর একটু কমেন্টে বলে জানান যে আমার কী কী ভুল টুল হয়েছে, তাহলে আমি অবশ্যই সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর আমি ঠাকুর সম্বন্ধে অতটাও কিচ্ছু জানি না বলতে, এই সবে শুরু করছি। তো দাদা, ভাই, মা, বোনেদের জয়গুরু জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয়গুরু।